তো এখানে যে বিরিয়ানি একটু বেঁচে গিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি এই যে গরম করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তা আমার মনে হয় পোলাও হোক বা বিরিয়ানি হোক গরম করার সময়তেই, পরবর্তীতে যখন গরম করি সেটাই আমার মনে হয় বেশি মজা লাগে। মানে পরে যখন জ্বালাই নিই, ভেজে নিই, তখন আরও বেশি মজা হয়। তো আমার এটা গরম করে আমি নামিয়ে নেব। তা আমি চলে আসলাম রান্নায়। এখানে আমি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি উস্তা কেটে নিয়েছি, উস্তা আর আলু দিয়ে ভাজি করব। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম উস্তা আর আলু। এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর যেদিন বৃষ্টি থাকে না সেদিন অনেক গরম। আজকে বৃষ্টি নাই, সকাল থেকে রোদ উঠেছে, কিন্তু অনেক গরম। আর আমার রান্নাঘরে তো রোদের জন্য দাঁড়ানো যায় না, এতটা পরিমাণ রোদের তাপ লাগে। তো আমার উস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উস্তা আলুর ভাজিটা। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। আর এখানে যে ইলিশ মাছ কেটে নিলাম, একটি সরিষা ইলিশ রান্না করব। তো ছোট সাইজের মাছ একটাই কেটে নিলাম, কারণ একটাতেই হয়ে যাবে, যেহেতু ছোটো মেয়ে খায় না, আমি বড় মেয়ে, আমাদের দুজনের একটাতেই হয়ে যাবে। আমি এখানে যে ভাজিটা হয়ে গিয়েছে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে সরিষা ইলিশটা আমি হাতে মেখে রান্না করব, হাত দিয়ে মেখে নিব। তো সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে দুই রকমের সরিষা বেটে নিয়েছি, সাদা সরিষা আর কালো যে সরিষা ওইটা দুইটা, আর পেঁয়াজ কাঁচামরিচ বেটে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, অল্প পরিমাণে একটু ধনিয়া গুঁড়া, মশলা বেশি দেব না। সরিষা বাটা দিয়ে রান্না করলে মশলা তেমন একটা দিতে হয় না, আর এমনিতে ইলিশ মাছ মশলা কম লাগে। লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সরিষার তেল। এখন হাত দিয়ে আমি মশলাটা মাখিয়ে নেব। আমার মশলা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব মাছ। মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবে হাতে মেখে সরিষা ইলিশ রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, আমি এইভাবেই রান্নাটা করি।
আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার হয়ে যাবে। আমি এখন চুলায় বসিয়ে দিব। তা আমি এখানে যে চুলায় বসিয়ে দিলাম সরিষা ইলিশ। চুলায় বসিয়ে দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমি রান্নাটা করে নেব। তো এখানে আমার এই যে সরিষা ইলিশ রান্নাটা হচ্ছে। আমি আর এক পাশ উল্টিয়ে দেব। আমি আরেকটু হলে তারপরে চুলাটা বন্ধ করে দেব। আবার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে সরিষা ইলিশ। ওপর থেকে যে সরিষার তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন নামিয়ে নেব। তো এখানে আমি এই যে ডিম ভুনা করব, 2টা ভেজে নিচ্ছি। কারণ ছোটো মেয়ে তো ইলিশ মাছ খায় না, ছোটো মেয়ের জন্য। আর এই পাশে তো আমার এই যে মাছের তরকারিটা হয়ে গিয়েছে, সরিষা ইলিশ আমি বাটিতে বেড়ে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ সুন্দর এসেছে। আর সরিষা ইলিশের সরিষা দিয়েই মাখিয়ে কিন্তু ভাতটা খেতে বেশি মজা লাগে। সরিষাটা দিয়ে খেতে কিন্তু বেশি মজা হয়। এখানে আমি এই যে মশলা দিয়ে দিয়েছি সব অল্প পরিমাণে। আর পেঁয়াজটা বেটে দিয়েছি, যেহেতু পেঁয়াজটা কেটে দিলে খেতে চাই না, ওই জন্য আজকে আমি পেঁয়াজ বেটে দিয়েছি। পেঁয়াজ বেটে দিয়েই কিন্তু ডিমটা ভুনা করে নিচ্ছি। মানুষ 3জন মানুষের মধ্যে 1জন খাবে না, এটা হচ্ছে ঝামেলা। প্রত্যেক দিন সেম ঝামেলা করা লাগে। যদি ইলিশ মাছ রান্না করলেই ওর জন্য ডিম করা লাগে। ডিমটাই করি, কারণ ডিমটাই সহজ হয়, ইজি হয়, ওর জন্য ডিমটাই করা হয় বেশিরভাগ। সেই জন্য ওর জন্য ডিমটাই করা হয়। ইলিশ মাছ রান্না করলে রান্নার যে একটা ঘ্রাণ বের হয় সেটাই নিতে পারে না, বলে বাসনাতেই বলে ওর ভালো লাগে না। তো কি আর করবো বলেন, স্বাদের মাছ এত দাম দিয়ে মানুষ কিনেই খেতে পারছে না, আর আমার মেয়ের ভালোই লাগে না। আমি এখানে যে ভাত বসিয়ে দিলাম। এখানে ভাতটা হচ্ছে। তো এখানে যে ওস্তা আলু ভেজে নিয়েছি, এখানে সরিষা ইলিশ, আর এখানে ডিম ভুনা করে নিয়েছি। আমাদের দুপুরের খাবার এটাই। আর সরিষা ইলিশ রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে হাতে মাখিয়ে সরিষা ইলিশটা রান্না করলে।